কালকে তো আমি বলেছিলাম যে আমার বাঁকুড়া আসার পেছনে মেলা ছাড়াও আরো একটা কারণ আছে। হ্যাঁ হ্যাঁ বলবো, কিন্তু তার আগে তোমরা বলো যে এটা কি চিনতে পারছো? একদম, তোমরা কিন্তু ঠিকই চিনেছো। এটাই হচ্ছে সেই কেটিএম যেটা শুধুমাত্র এক পিসই আছে। আর আজকে আমরা এই আজুবা কেটিএম এর মালিকের বাড়ি এসেছি। আর এখানে এসে আমার এতটা ভালো লাগছিল যে আমি কি বলবো, মানে আমি তো ভাবতেই পারছিলাম না যে আমি এদের বাড়িতে আছি। যাই হোক, তারপরে আমাদেরকে ও নিয়ে গেল ওর সেই রুমটাতে যেটাতে ও মাঝে মাঝে ভিডিও বানায়। আর ওখানে গিয়ে দেখলাম ও সেম আমার মতোই খাতাতে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের লোগো এঁকে রেখেছে। আসলে আমাকেও এগুলো আঁকতে খুব ভালো লাগে। যাই হোক, আর একটা ব্যাপার যেটা আমাদেরকে খুবই অস্বস্তির মধ্যে ফেলেছিল, অনেকবার বারণ করার সত্ত্বেও কিন্তু কাকিমা আলামিন কোনো কথা শুনিনি, আমাদের জন্য খাবারের আয়োজন করেছিল। এত রিকোয়েস্ট করলো যে আমরা কথা কাটতেই পারলাম না, এমনকি ও গাড়ির চাবিটাও নিয়ে নিয়েছিল। যাই হোক, আর একটা কথা না বললেই নয়, আলামিনের ভাইটাও কিন্তু খুব সুইট, কিন্তু ওর একটাই প্রবলেম, এত লজ্জা যে ও কারোর সাথে ফটোই তুলতে চায় না। আর এটা আলামিন তোমাকে বলছি, আমাদের জন্য এত কিছু করার কিন্তু কোনো দরকার ছিল না। আর হ্যাঁ, আমি তোমাকে যতটা ভালো ভেবেছিলাম তার থেকে তুমি কিন্তু আরো অনেক বেশি ভালো।